আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করি তোমরাও ভালো আছো তোমাদের পরিবারকে নিয়ে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আমি জানি আমার আজকের ব্লগটা অতটা ভালো হবে না, তবু যদি কারোর ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দেবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না। আর যদি কারোর খুব বেশি ভালো লেগে যায়, আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠেই আগে আজকে আমি গোসলটা করে নিয়েছি। গোসল করার পরে তারপরে আমি বিছানার মাদুর সব তুলে ঘরদোর গুছালাম, ঝাড় দিলাম, মুছলাম। তারপরে এখানে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে। তো কিছু কিছু কাজকাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সেগুলো ক্যামেরা অন করা হয়নি। যাই হোক, ভিডিওটাও বড় হয়ে যাবে। আর আজকে বাড়িতে মিস্ত্রিরা আমাদের ঘরে নীলটন ঢালাই দিচ্ছিল, তো তার জন্য মিস্ত্রিদের একটা চাপ ছিল, ওই জন্য সব রকম ভিডিও করতে পারিনি। তারপরে এখানে চা করে নিলাম, নিয়ে আমি মিস্ত্রি দাদাদেরকে সকালবেলা চা দিলাম। আর এখানে বাবাইকে গুলে দিচ্ছি পটনিক্স পাউডার। আর এই পাউডারটা না মানে প্রচণ্ড উপকারী পাউডার। আমি এর আগে আমার ছেলেকে হরলিক্স খাইয়েছি, অনেক কিছু খাইয়েছি, কিন্তু কোনো রকম অতটা রেজাল্ট পাইনি। কিন্তু এই পাউডারটা খাওয়ানোর পরে আমি অনেক রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, তোমরা কেউ জানতে চাইলে এই পাউডারটার বিষয়ে আমাকে কমেন্ট করতে পারো। আর এখন মিস্ত্রিদের জন্য প্লাস আমাদের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি মিস্ত্রিদের জন্য নাস্তা করে নিয়েছিলাম, এখানে সিমাই রান্না করে নিয়েছিলাম, করে টোরে তারপরে কাজের জন্য রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তায় আজকে টোটো করে যাচ্ছিলাম। তারপরে একটু চলে এলাম ব্যাংকে কিছু কাজ ছিল, সেগুলো মেটালাম, মিটিয়ে আবার চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে যেহেতু রান্না করে যাইনি, তাড়াহুড়ো করে তখন রান্না করতে বসলাম। আর কি তাড়াতাড়ি রান্না করছি, কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করলাম। আর হচ্ছে মাছের ঝোল, মাছ ছিল ফ্রিজে, 2 রকম মাছ রাখা ছিল, সেটা মাছের ঝোল আর পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, এটাই করলাম রান্না। তো রান্নাবান্না আমার প্রায় শেষের দিকে, তাড়াহুড়ো করে রান্না করছি। আর আব্বা গেছে নামাজে, কারণ এসেই খেতে চাইবে। রান্নাবান্না কমপ্লিট, এখানে ভাত খুলে নিয়েছি, তো এখানে খেতে বসে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।